বড়নগরের তৃণমূল নেতা, তাকেও গ্রেফতার করা হলেও তোলাবাজি এবং মারধরের অভিযোগে তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতরাতে বনহুগলিতে একটি ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ওই তৃণমূল নেতা। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে শঙ্কর রাউত এবং তার সহযোগীদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, সমীরণ পাল আমাদের বিস্তারিত জানাবেন। সমীরণ, দেখো, উত্তর বরানগরের আইএনটিটিউসির নেতা অর্থাৎ শঙ্কর রাউত এবং তাকে গতকাল গ্রেপ্তার করেছে বরানগর থানার পুলিশ। তার সঙ্গে আরও তার 5 সহযোগীও গ্রেপ্তার হয়েছে। আজকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং যেটা ক্যামেরাম্যান কৌশিক কুমার তোমায় ছবিটা দেখাচ্ছে যে আমরা এই মুহূর্তে বরানগর থানায় রয়েছি এবং সেখানে গতকাল রাতে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে এই গাড়িটিতে করে 6 জন মিলে তারা অর্থাৎ শঙ্কর রাউত সহ 6 জন তারা এসে পৌঁছে বরানগর স্টেট জেনারেল হাসপাতাল। যেখানে ঝামেলা হয়েছিল বনহুগলিতে কিছু মহিলার সঙ্গে, তাদের মারধর করা হয়, শ্লীলতাহানি করা হয়, তাদের কাছ থেকে তোলাবাজি অর্থাৎ তোলা চাওয়া হয়, ভয় দেখানো হয়, এই একাধিক অভিযোগ ছিল এবং সেই ঘটনায় একটা গণ্ডগোল হয় এবং গণ্ডগোলের পরে তারা মেডিকেল করাতে যখন বরানগর স্টেট জেনারেল হাসপাতালে এসে পৌঁছয় তখনই স্থানীয় বাসিন্দারা তাদের দেখতে পায়, খবর দেয় বরানগর থানার পুলিশকে। পুলিশ এই 6 জনকে গ্রেপ্তার করেছে অভিযোগের ভিত্তিতে এবং তাদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, তোলাবাজি, ভয় দেখানো সহ একাধিক তারা মামলা রুজু করা হয়েছে। আজকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং যে গাড়িতে করে তারা আসছিল সেই গাড়িটি আটক করেছে পুলিশ। এবং তোমাকে বলি যে এই শঙ্কর রাউত উত্তর বরানগরের আইএনটিটিউসি নেতা, তাছাড়া বরানগরের বনহুগলি যুবক সংঘের সম্পাদক এবং তার বিরুদ্ধে একাধিকবার নানা রকম অত্যাচারের অভিযোগ ওঠে। এর আগে একজন ইন্টেরিয়ার ডিজাইনার সে অভিযোগ করে যে তোলা না দেওয়ায় তাকে মারধর করা হয়, মেরে ফেলার হুমকি দেওয়া হয়, অস্ত্র বন্দুকের বাট দিয়ে তাকে মারধর করা হয়। আর ঠিক সেই ঘটনায় একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল এবং শুধু তাই নয়, তার সহযোগীরা গ্রেপ্তার হয়েছিল, কিন্তু শঙ্কর রাউতকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এবারে রাজ্যে পালাবদল হয়েছে এবং এই ঘটনার পর থেকে শঙ্কর রাউত এলাকায় থাকছিল না এবং গতকাল বনহুগলিতে একটি গণ্ডগোলে জড়িয়ে পড়ে এবং মহিলাদেরকে মারধর, শ্লীলতাহানি করে এবং সেই ঘটনায় নিজে আক্রান্ত হয়েছেন। এই অবস্থা দেখিয়ে যখন বরানগর স্টেট জেনারেল হাসপাতালে তিনি পৌঁছন, সেই সময় স্থানীয় বাসিন্দারা যারা সেই সময় হাসপাতালে উপস্থিত ছিল এই গণ্ডগোলের ঘটনায়, তারা পুলিশকে খবর দেয় এবং সেই খবরের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে। গতকাল রাতে অভিযোগের ভিত্তিতে এই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শঙ্কর রাউত এবং তার সহযোগী অর্পণ, বনি, মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমীরণ। কাঁকুলিয়ায় গুলি বোমার সূত্র ধরে সামনে এসেছে দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট। ইডির দাবি, পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের আঁতাতেই চলত এই সিন্ডিকেট। চোর খুঁজতে গিয়ে ডাকাত ধরা, এলাকার দখল ঘিরে গুলি বোমা, আর সেই সূত্র ধরেই সামনে এলো দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট, যা চলত পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের যোগসাজশে। আদালতে যাকে পিপিপি মডেল বলে উল্লেখ করেছে ইডি। 1 ফেব্রুয়ারির সন্ধে এভাবেই অশান্ত হয়ে উঠেছিল গোলপার্কের কাছে কাকুলিয়ারও। বোমা, গুলি, ভাঙচুর, বাদ যায়নি কিছুই। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সোনা পাপ্পুর নাম, কিন্তু 2 মাসেও পুলিশ তাকে ধরেনি। বিধানসভা ভোটের ঠিক আগে এইসব মামলা হাতে নেয় ইডি। এরপর 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনা পাপ্পুর বাড়ি, পিকনিক গার্ডেনে তাদের পারিবারিক সোনার দোকান, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার অফিস ও বেহালায় এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েশ কামদারের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ 1,20,00,000 টাকা। সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দেশি পিস্তলও উদ্ধার হয়। পরে আদালতে ইডি দাবি করে এই পিস্তলের কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয়েশ কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পু স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানায় ইডি। এরপর কোটি কোটি টাকা প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন ব্যবসায়ী জয়েশ কামদার। গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকেও। আদালতে ইডি দাবি করে ব্যবসায়ী, পুলিশ কর্তা ও সোনা পাপ্পু যোগসাজশে চলত জমি দখলদারি সিন্ডিকেট। দুর্নীতির শিকড় থেকে উপড়ে ফেলা হবে, এটা আমাদের কোনো রাজনৈতিক বার্তা নয়, এটা আমাদের সংকল্প। আমরা মানুষকে একথা বলেছিলাম, মানুষ আমাদের উপরে ভরসা করেছিলেন এবং মানুষ সেই জন্য আমাদের ভোট দিয়েছেন। কাউকে রেয়াত করা হবে না, কাউকে বাঁচানো হবে না। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, সোনা পাপ্পু মামলার তদন্তে নেমে জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট গোয়েন্দাদের হাতে আসে, যেখানে একাধিক এফআইআর নম্বর পাওয়া গেছে। ইডির দাবি, এসব ভুয়ো এফআইআর করে চাপ তৈরি করতেন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস।
আদালতে ইডি দাবি করে এই প্রমোটার পুলিশ কর্তার হয়ে সামনে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু একে একে তিনজনকেই ধরেছে ইডি। তাদের থেকে কি তথ্য বেরোবে? বড় মাথা অব্দি পৌঁছবে তারা? এবিপি আনন্দ। কলকাতা পুরসভায় ঘটে গেল নজিরবিহীন ঘটনা। তালাবন্ধ রাখা হলো পুরসভার অধিবেশন কক্ষ। হাউসের বাইরে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলর। বিরোধীদের ডাকাই হয়নি, বেআইনি অধিবেশন, পাল্টা দাবি করল বিজেপি। আমরা যদি নো কনফিডেন্স জানি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো? এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে এটা একটা ইতিহাস হয়ে রইল। প্রথমে পুর কমিশনারের সঙ্গে মেয়রের দ্বন্দ্ব, আর এবার কলকাতা পুরসভায় ঘটল নজিরবিহীন ঘটনা। তালাবন্ধ রাখা হলো পুরসভার অধিবেশন কক্ষ। হাউসের বাইরে পুরসভার ভেতরে কাউন্সিলরদের ক্লাবে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। এটা একটা সব নির্বাচিত যত আমাদের প্রতিনিধি আছে তাদের একটা চরম অপমান। ধরুন আমরা অ্যাসেম্বলি ডাকলো আর সেখানে অ্যাসেম্বলি খোলা হলো না, এটা একটা নিদর্শন হয়ে রইল। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। শুক্রবার ছিল পুরসভার মাসিক অধিবেশন, কিন্তু তার একদিন আগে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে নোটিশ জারি করে জানানো হয় আপাতত এই মাসিক অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। নোটিশ জারির কিছুক্ষণ পরই কলকাতা পুরসভার সচিব বদল করে দেয় বিজেপি সরকার। কিন্তু আদৌ এভাবে পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। চেয়ারপারসনের তরফে সেক্রেটারিকে চিঠি দিয়ে বলা হয় অধিবেশন কক্ষ খুলে দিন। চাওয়া হয় চাবি, কিন্তু অধিবেশন কক্ষ বা কাউন্সিল চেম্বার খোলা হয়নি। এরপরই কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশন করার সিদ্ধান্ত নেন তৃণমূল কাউন্সিলররা। তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে অধিবেশনে অংশ নেন 96 জন। মিউনিসিপাল অ্যাক্টকে উপেক্ষা করে সাংবিধানিক অধিকার, এই অধিকার কেড়ে নিতে পারে একমাত্র স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার বাইরে কেউ নয়। আজকে এই হাউসে সেই বিরোধীরা কেউ কোনো খবরই পেল না। শুধু বিজেপি নয়, সিপিএম আছে, হ্যাঁ, মানে বামপন্থীরা আছে, খবর পাইনি। হাউসের নিয়ম হচ্ছে সেখানে বক্তব্য রেকর্ড করা হয়, এখানে রেকর্ড হলো না। এটা পার্টি অফিস নয়, এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়। আমাকে জানানো হয়নি, আমাদের কাছে কোনো রকম নোটিশ চাইনি। সূত্রের খবর, শুক্রবার পুর ও নগরোন্নয়ন দফতরে বৈঠকে যোগ দেন পুর কমিশনার। বিজেপির তরফে আবার অভিযোগ করা হচ্ছে পুর সচিবকে হুমকি দেওয়া হয়েছে। পুর সচিবকে তারা ভয় দেখিয়েছে, থ্রেট করেছে, বাইরে বেরিয়ে দেখে নেব বলেছে। আমরা যেন বলার স্কোপ না পাই যে মেয়রটা ফাইল চোর, মেয়রের আত্মসহায়কটা ফাইল চোর, এমআইসিরা ফাইল চোর। আমাদের কাছে খবর আসছে ফাইল বান্ডিল বাঁধা হয়েছে, আমরা ওখানে সিসিটিভি লাগিয়ে দিয়েছি। এদিন সন্ধ্যায় কালীঘাটে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন 110 জন। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ পদত্যাগ করবে না, দল পাশে আছে, ওরা চাপ দেবে কিন্তু পদত্যাগ করবে না কেউ। তৃণমূল নেত্রী আরও বলেন পুরসভায় যেভাবে ঘরে ঢুকতে দেয়নি তা অবৈধ। ববি, তুমি ডরিনা ক্রসিংয়ে একটা ধর্নার জন্য দিন ঠিক করো। বিধানসভায় তৃণমূলকে এখনও বিরোধী দলের মর্যাদা না দেওয়ায়, বিরোধী দলনেতাকে ঘর বরাদ্দ না করায় এদিন বিধানসভাতেই মাটিতে বসে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। উপস্থিত ছিলেন 80 জনের মধ্যে 17 জন তৃণমূল বিধায়ক। এখানে কজন আছি, কেন বাকিরা নেই, এটা তো কোনো কথাই নয়। তার কারণ বাকিদের তো অর্ধেককে খবরই দেওয়া হয়নি। আমরা তো এসেছি শুধু উনি ঘরে ঢুকবেন, আমরা যারা কাছাকাছি আছি আমরা এসে ওনার ঘরে ঢোকার সময়টা আমরা সবাই থাকবো। তো সেই কারণে এসে দেখছি ওনার ঘর বন্ধ, সেই কারণে আমরা ওখানে বসেছি। বুধবার বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির নিচে অবস্থানে বসেন তৃণমূল বিধায়করা। সেই ঘোষিত কর্মসূচিতে 80 জনের মধ্যে হাজির ছিলেন মাত্র 35 জন তৃণমূল বিধায়ক। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.